আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খত্তে রুকার ২০ নম্বর ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি যে, যদি জামহরি বা গায়রে জামহরি হরফ শেষে আসে তাহলে কি চিহ্ন ব্যবহার হয়? তো আমরা শেষে যদি প্রত্যেকটা হরফ আসে যে নুন, ইয়া, হা বা ই আরো যে সমস্ত হরফগুলো আছে জামহরি অথবা গায়রে জামহরি, যে হরফগুলো আসুক না কেন তাদের আপন অবস্থায় থাকবে। আমরা দেখি এর জন্য কোন চিহ্ন ব্যবহার হবে না। এটা আরেকবার দেখি। শাইউন। ইয়া লাস্টে এসেছে। এটার দিকে আমরা লক্ষ্য রাখবো। আর ইন্না, নুন হয়েছে দেখেন লাস্টে। সাধারণভাবেই হবে ইলা। এখানে যে আলিফটা লিখেছি মাঝে ফাঁকা নিচে ফাঁকা রেখেছি। এভাবে রাখলে এটা ভুল হবে। নিচে বরং উপরে ফাঁকা রাখতে হবে। ইলা, এই যে দেখেন ইয়াটা আম আমরা সাধারণ অবস্থায় রেখেছি। বাইনাহু, লাইলাতাইন। মোট কথা যখন আমরা শেষে হরফগুলো নিয়ে আসবো, তখন ইয়া বলেন, নুন বলেন বা সবগুলো তার আপন অবস্থায় রাখবো। তাহলেই হয়ে যাবে। এর জন্য নির্দিষ্ট কোনো চিহ্ন ব্যবহার করতে হবে না। এটা হচ্ছে আজকে আমাদের ২০ নম্বর ক্লাসের তামরিন। ইনশাআল্লাহ আমরা ২১ নম্বর তামরিনে যে হা এরপরে জামহরি এবং গায়রে জামহরি হলে কিভাবে লিখতে হয় এটা ইনশাআল্লাহ আমরা দেখে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।